হ্যালো বন্ধুরা, আমেরিকার লস অ্যাঞ্জেলস সাম্প্রতিক দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে, যা শহরের ইতিহাসে অন্যতম সবচেয়ে বিধ্বংসিত হিসাবে। এতে এখনো পর্যন্ত অনেক জনের মৃত্যু হয়েছে এবং 1.5 লাখেরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। দাবানলটি 5টি প্রধান এলাকায় ছড়িয়ে পড়েছে, যার মধ্যে প্যালিসেস, ডস এবং ইটন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। প্যালিসেস ডসের প্রায় 22,600 একর এবং ইটনে 14,000 একর এলাকায় আগুন পুড়ে গিয়েছে। এতে প্রায় 10,000 ভবন স্থাপন ধ্বংস হয়েছে। প্রবল বাতাস এবং শুকনো আবহাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে, যার নিয়ন্ত্রণ আনতে দমকল বাহিনীকে চরম বেগ পেতে হচ্ছে। জল সরবরাহের অভাব আগুন নিয়ন্ত্রণে বাধা সৃষ্টি করছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বাতাসের গতি আরও বাড়বে বলে পরিস্থিতি এখনও জটিল করবে। দাবানলের কারণে লস অ্যাঞ্জেলস আকাশ ধোঁয়া আচ্ছন্ন এবং স্থানীয় প্রশাসন বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাইরে না বের হয় তার পরামর্শ দিয়েছে। এছাড়া লুটপাট ঠেকাতে কারফিউ জারি করা হয়েছে এবং নিরাপত্তা বাহিনী ট্রায়াল দিচ্ছে। মেক্সিকো অন্যান্য দেশ থেকে দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে সাহায্য করছে, তবে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি এবং ক্ষতিগ্রস্তর পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন জর্ডান দাবানলকে যুদ্ধের সাথে তুলনা করছে এবং প্রাণহানি আরও বাড়বে বলে সতর্ক করছে। দাবানল কারণ অনুসন্ধানের তথ্য শুরু হয়েছে, তবে তীব্র বাতাস, খরা এবং পুরনো বাড়িঘর এবং ভয়াবহতার জন্য দায়ী বলে মনে করা